আমাদের বাঙালিদের আরেকটি পছন্দের এবং লোভনীয় খাবার হচ্ছে ডালের বড়ি। ডালের বড়ি যে কোনো সবজির সাথেই রান্না করা যায় এবং এটি তরকারিতে এনে দেয় ভিন্ন মাত্রার স্বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডালের বড়ির রেসিপি। তো ডালের বড়ির রেসিপিটি শেয়ার করার জন্য আমি মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। আমি যেহেতু গ্রামীণ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব, এর জন্য একটা জাতাতে ডালটা ভালোভাবে ভেঙে নিয়েছি। তো খোসা সহ আস্ত মাসকলাইয়ের ডালটা ভেঙে নেওয়ার পরে এখানে ভালোভাবে ঝেড়ে নিতে হবে যাতে ভেতরে খোসা না থাকে। তো এই যে ঝাড়ার পরে এখানে একটা গামলার ভিতরে ডালটাকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত এটাকে ভিজতে দিতে হবে। মাসকলাইয়ের ডালটাকে এক সাইডে ভিজতে দিয়ে আমরা চলে এসেছি পাকা চাল কুমড়োর কাছে। চাল কুমড়োকে মিহিভাবে গ্রেট করে নিতে হবে। চাল কুমড়ো যত পাকা হবে বড়িটা তত ভালো হবে, তো খেয়াল রাখতে হবে চাল কুমড়োটা যাতে পাকা হয়। তো আমাদের গ্রেট করা শেষ, এখন চলে এসেছি মাসকলাইয়ের ডালের কাছে। তো সারাদিন ভিজিয়ে রাখার পরে ডালটাকে খুব সুন্দরভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো খোসা না থাকে। এই পর্যায়ে ডালটাকে যত ঘষে ঘষে সুন্দরভাবে পরিষ্কার করা হবে বড়ি ততই ভালো হবে। তো ঘষাঘষির কাজ শেষ করার পরে এখানে আমরা পানি ঢেলে নিলাম। ডালের ভেতরে পানি ঢালতেই সাদা সাদা ফেনার মতো হয়ে গেল। এক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে ডালটাকে অনেক সুন্দরভাবে ঘষা হয়েছে। তো এখানে কয়েকবার পানি পাল্টিয়ে ধোয়া হবে, তারপরে নিয়ে যেতে হবে টিউবওয়েলের কাছে। আর অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পানিতে যেন আয়রন না থাকে, তাহলে কিন্তু বড়ি সাদা হবে না। তো এখানে আমরা ডালটাকে কয়েকবার পানি পাল্টিয়ে ধোয়ার পরে যে আয়রন মুক্ত টিউবওয়েলের পানি সেখানে আমরা নিয়ে এসেছি। এখানেও কয়েকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে যেই ফেনাযুক্ত পানিটা সেটা আর না থাকে। তো আমাদের পরিষ্কার করে ধোয়ার পরে আমরা ডালটাকে আবার ভিজিয়ে রেখেছি। অন্যদিকে একটি সুতি কাপড়ের ভেতরে চাল কুমড়োটাকে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে এর ভেতরে কোনো টক ভাব না থাকে। চেষ্টা করতে হবে পাতলা কোনো সুতি কাপড় নেওয়ার বা নেটের কাপড় নেওয়ার। এক্ষেত্রে নেটের কাপড় হলে ভালো হয়, তাহলে চাল কুমড়োটা খুব সুন্দরভাবে পানি ঝরতে পারে। যেহেতু আমাদের কাছে ছিল না তাই আমরা এই কাপড়টা নিয়ে নিয়েছি। তো এখানে আমরা ধুয়ে ভালোভাবে পানি ঝরতে দিব। পরবর্তী দিন সকালবেলায় আমরা মাসকলাইয়ের ডালটিকে ভালোভাবে বেটে নেব। পরিষ্কার করা মাসকলাইয়ের ডাল সারা রাত পানি দিয়ে ভেজানো ছিল এবং পরবর্তী দিন আমরা এটিকে বেটে নিচ্ছি। তো আপনারা চাইলে চাল কুমড়ো আর মাসকলাইয়ের ডাল একসাথে মেলে নিয়ে যে ভাঙাতে পারবেন, এক্ষেত্রে এখন সুবিধা হয়। আমি যেহেতু আপনাদের সাথে অথেন্টিক রেসিপিটি শেয়ার করছি সেজন্য আমি আজকে বেটেই আপনাদের বড়ির রেসিপিটি শেয়ার করব। তো আপনারা কারা কিভাবে বড়ি দিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের বাটাবাটির কাজ শেষ, এ পর্যায়ে আমরা চলে এসেছি ডাল আর চাল কুমড়ো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে। এই মিশানোর কাজটাকে আমরা গ্রামের ভাষায় ফেনানো বলি। এটাকে অনেক জায়গায় অনেকভাবে ডাকা হয়, যেমন ফেনানো, ফেটানো। তো আপনারা কে কী নামে জানেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। প্রথম পর্যায়ে এই মিশ্রণটি অনেক ভারী হয়ে থাকে, কিন্তু ভালোভাবে মেশাতে মেশাতে এটি হালকা হয়ে যায়। তো যে পর্যায়ে হালকা হয়ে যাবে সে পর্যায়ে বড়ি দেওয়ার উপযুক্ত হবে। ভালোভাবে ফেনিয়ে নেওয়ার পরে আমরা এখানে বড়ি বসিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সাইজেরই বড়ি বসাতে পারবেন, বড়, মাঝারি, ছোট। আমরা মাঝারি আকৃতির বড়ি বসিয়ে দিচ্ছি। 2-3 দিন রোদে শুকালে এই বড়ি খাওয়ার উপযুক্ত হয়। কড়া রোদে শুকিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কিন্তু আমার পরিবারের সদস্যরা বড়ি প্রেমী হওয়ায় কখনোই এটি সারা বছর জুড়ে সংরক্ষণ করা হয় না। তো ভিউয়ার্স, আপনারা কে কে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।